আল্লাহ পাক বলেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, যখন কোরআন পড়া হয় তোমরা শোনো, ভদ্রতার সঙ্গে শোনো, চিল্লা চিল্লি করো না, ভদ্রতার সঙ্গে শোনো। রাসূল এই আয়াতের ব্যাখ্যা করেছেন, যখন কোনো মানুষ একটা আয়াত শুনলো, শোনার সঙ্গে যে পড়লো তারও 10 সওয়াব, আর যে শুনলো তারও 10 সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের বিনিময়ে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আলোচনার ভূমিকা যাব না, যেহেতু আমি আপনাদের সামনে এখানে নতুন এসেছি। আমি কোরআন থেকে 2-4টি কথা বলবো। আমি সূরা হামিম থেকে আপনাদের সামনে একটি তেলাওয়াত করেছি। আজকে কথা বলবো নেতা নিয়ে। কি নিয়ে শুনবেন নাকি হুজুর এই সরের ভিতরে এসে আপনি নেতা নিয়ে আলোচনা করবেন? ইয়েস। কেন বলবো? আপনার ফ্যামিলিতে একজন নেতা আছে, সে হয় আপনার বাবা, না হলে মা। আছে না নাই? কথা বোঝেন। আউল দাওলা চোখ বুঝে আমি কি বক্তা কি করলাম আমি নিজেই জানি না, এরকম কথা আমি বলতে আসি নাই। আমি কি বুঝাইতে পারছি? কাল্পনিক কাহিনী অন্য একটা জিনিস। খুব কথা বোঝেন। প্রত্যেকটা ফ্যামিলিতে একটা লিডার আছে, আছে না নাই? সেটা হলো বাবা এবং সেটা হলো মা। আয়াতে আসবে। প্রত্যেকটা সমাজে একজন নেতা আছে না নাই? নাকি ভুল বললাম? আপনাদের সমাজে নেতা আছে তো? আমাদের আছে। প্রত্যেকটা ওয়ার্ডে একজন নেতা আছে না নাই? আমরা যেটাকে মেম্বার বলি, বলি কিনা? প্রত্যেকটা ইউনিয়নের নেতা আছে না নাই? এই আওয়াজ দেন, আছে না নাই? প্রত্যেকটা ইউনিয়নের নেতা আছে না নাই? প্রত্যেকটা থানায় লিডার আছে না নাই? পুলিশ স্টেশন অফ লিডার আছে না নাই? যেটাকে আমরা ওসি বা দারোগা বলি। লিডার অফ ডিস্ট্রিক্ট, জেলা প্রশাসক আছে না নাই? এই সিরাজগঞ্জ জেলার লিডার কেটা? জেলা প্রশাসক না? পুরো বিভাগের নেতা আছে না নাই? সারা বাংলাদেশের নেতা ছিল শেখ হাসিনা, উনি পালাইছে। এখন পরবর্তীতে কে আসবে আল্লাহ পাক জানে, আল্লাহু আলাম। এখন এই নেতার কথা কেন বললাম? আল্লাহ পাক ফ্যামিলির নেতা থেকে ধরা শুরু করবেন। খুব কথা বোঝেন। আই সে দ্যাট, সেভ ইউর মাইন্ড। আমি যেটা বলি সেটা মেমোরিতে সেভ করেন, কাল যেন বলতে পারেন যে না হুজুর এই কথাগুলো বলছিল। আল্লাহর নেতা দিয়ে ডাক শুরু করবেন। কি দিয়ে বলেন তো? নাকি বানায়া বললাম? এইবার কোরআনে আসেন। একটা হাদিস পড়ছি, আন ইবনে ওমর, অর্ধ জাহানের দ্বিতীয় খলিফা। নাম কি? ওমর ইবনে খাত্তাব। নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি কোনো নবী হয় সে কে? আওয়াজ দা বলেন, সে কে? ওমর। সেই ওমর হাদিসটা বর্ণনা করছেন, মান তাসবাহা বিকওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে নেতার সাথে যার সম্পর্ক ভালো থাকবে, কিয়ামতের দিন, আওয়াজ দা বলেন, কিয়ামতের দিন তার সাথে তার বিচার হবে। এটা কি বোঝা গেছে? আবার শোনেন, এই দুনিয়াতে যেই নেতার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতের দিন তার সাথে তার বিচার হবে। এই যে আল্লাহ বুঝতেন, এতটুকু কথা বুঝতে পারছেন? গুড। এইবার হাদিস শুনলাম, এবার কোরআনে আসেন। আমি যে কথাগুলো বললাম কোরআন কি বলতেছে? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন ভাই? 2-4টা কথা বলবো, বলে চলে যাও। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমার সাথে পড়েন, আমাকে যদি কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে পথ, কেন বেছে নিলে বিপদ, জবাবে আমি বলি মৃদু হেসে যাই চলি, জবাবে আমি বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে বুক কাঁপা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
যারা কোরআনের হক কথা বলতে গিয়ে এই বাংলার জমিনে নিজেকে ছোট মনে করে, নিজের ইমামতি চলে যাবে, নিজের মাদ্রাসার চাকরি চলে যাবে, সমাজের নেতা চলে যাবে, ওই নেতাকে কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা বুঝতে হবে। আজকে বাংলার জমিনে অনেক ওসি আছে, অনেক পুলিশ ছিল, যারা হুজুর পাঞ্জাবি টুপি দেখলে পরেই ধরে অ্যারেস্ট করছে, আছে না নাই? মাহফিলে ঢুকে পড়ছি, মাহফিলের সামনে আসছি, হুজুর মাহফিল বন্ধ। এই বেটা, এই কোরআন কি শুধু আব্দুল খালেকের? এই কোরআন কি শুধু আল্লামা সাইদির? এই কোরআন কি শুধু আব্দুল্লাহ আমিনের? এই কোরআন কি আমির হামজা? এই কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন নিয়ে যারা 2 নাম্বারি করে কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে দিয়েছে, অনেক হক্কানি আলেমকে ফাঁসি তারা দিয়েছে, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তো তাদেরকে আসামি করবেই এবং সারা বাংলাদেশেই তাদেরকে ভারত পার করতেছে। কথা বলেন ঠিক কিনা? মিল্লতের সঙ্গে এই দুনিয়া থেকে তাদের বঞ্চিত করবেন। কথা বলেন ঠিক কিনা? ভয় করা যাবে না। কেন ভয় করা যাবে না? এই বসো, এখানে ভিতরে এসে বসে পড়ো, ভিতরে আসো ভাই, ভিতরে আসো। কোরআনের মাহফিলের চলতেছে, এই সময় যদি কেউ দাঁড়িয়ে থাকেন, এটা কোরআনের সাথে বেয়াদবি করা হবে। কার সাথে বলেন তো? এই আমার সাথে, প্রধান বক্তার সাথে, মাহফিল কমিটির সঙ্গে। কার সাথে বলেন তো? কোরআনুল কারীমের সঙ্গে। সুতরাং মাহফিলের বাইরে আমরা যারা ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা করা যাবে না, ঘোরাফেরা করা যাবে না। কি জন্য? আর একটা কথা বলে এই নেতার কথার মধ্যে চলে যাব। আর কয়টা কথা বলে? আওয়াজ দা বলেন, কয়টা ভাই? আচ্ছা, যদি এটা এই জায়গার নাম কি ভাই? যাই হোক, একটু মানে মোটামুটি একটা গ্রাম অঞ্চল, তাই না? আচ্ছা, গ্রাম অঞ্চলে যদি হয়, এখন আমাদের ছেলে পেলে এত সুন্দর মোবাইল পালে, এখান থেকে সেই কথা বলতেছে আমেরিকান, আছে না নাই? কথা বলতেছে শহরে। আবার কিছু কিছু পোলাপান এই সময় দাও মেসেঞ্জারে ইনশাল্লাহ মা বাবার চোখ আড়াল ফাঁকি দিয়া ন্যাপের ভিতরে মারতেছে কি মারতেছে না? কার সাথে কথা বলেন তো? এই জিএফ বোঝেন, গার্লফ্রেন্ড কি বলেন তো ভাই? বাপের টাকা দিয়ে, ওই যে বাপের টাকা দিয়ে অন্য একটা নারীর সাথে কথা বলতেছে। বেটার টাকা তো নিজে কামাই করা লাগে না, বাপের টাকা খরচ করে সাথে তুই বোঝস না। ওমরা মিয়াও তো শুধু খালি মিস কল মারে, ও তার ব্যাগ দেওয়া লাগে না। তো ওই যে এর আগে একটা ঘটনা শুনলাম, সেটা হলো যে এক মিয়ার বাপ বলতেছে, যাই হোক গেদার বাপ, সিয়ামের বাপ, আমার মিয়া তো ঢাকা আলহামদুলিল্লাহ দিছি, নিজের খরচ তো চালাই দিয়েছি এবং 20,000 টাকা আমাকে বাইরে পাঠাইতেছে। এখন ছেলের বাপ কইতেছে, কি কইস রে বাপ, জরিনার বাপ, আমার সওয়াল একটু 3 বছর ধরে আমি ঢাকা দিছি, হে 20,000 তো পাঠানোর কথা, টাকা আমি বরং পাঠাই। কইতেছে যে তোর মেয়ে 20,000 টাকা পাঠায়, আচ্ছা কত? তোর বাবা তোমার মেয়ে পাঠানোর একটা কারণ হলো তোমার মেয়ে খালি মিস কল মারে, আর আমার সওয়াল কি করে? খালি ব্যাগ দেয়। তাহলে গার থেকে আর কথা কি বুঝাইতে পারছি ভাই? এই জন্য নেপের ভিতর থেকে, তোষকের ভিতর থেকে কাজগুলো করা যাবে না। এখানে আসেন, যারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছেন এবং মাহফিলের ভিতরে যারা আছেন, কিয়ামতের দিন এরকম অবস্থায় আল্লাহ আসামির কাঠগড়ায় উপস্থিত করবেন। বিশ্বাস হয়? যারা হাফেজ সাহেব আছেন, যারা হাফেজ সাহেব আছেন, কথাগুলো বলেন, শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে যদি একটা শিক্ষিত বাবা মা, মনে করেন যে আপনাদের এখানে বাড়ি, এখন ছেলে সন্দেহ করেন, মেয়েকেও সন্দেহ করেন, মনে করেন সে, আপনি যা গ্রামের যারা লেখাপড়া করে শহরে থাকে, ওইতে বলতেছে, এই আমার আল্লাহ মোবাইলটা এই সিস্টেম অর্থরে, আমার গেদি কখন কথা কয়, আমার সওয়াল কখন কথা কয় রে, আমি তো টের পাই না, একটু অটো রেকর্ডিং চালু করে থো। করা যাবে কিনা বলেন তো?
আমি কিন্তু এই উদাহরণ দিয়ে একটা ডিপলি বিষয়ের ভিতরে যাব, এটা আপনাকে বুঝতে হবে। তুই গ্রামের সাধারণ মানুষ চিন্তা করতেছে, এই গাদা সিয়াম আয় তোরে বাবা, আমার মোবাইলটা তো এটা, আমার মেয়ে তো ক্লাস 7-এ পড়ে 9-এ পড়ে, খুব তাপতুপ করতেছে। আবার সাওয়ালা তো এবার ইনশাল্লাহ সিরাজগঞ্জ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে। ওরে বাপরে বাপ, শহরে গেছিলাম, মেয়েদের যে কাপড় চোপড় দেখলে অবস্থা ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলতেছে, বাবা আমার মোবাইলটা একটু ঠিক করে দে, অটো রেকর্ডিং চালু করে দে। সাওয়াল যখনই কথা বলুক, জড়াইব কোথায়, সেভ হবে কোথায় বলেন তো? মেমোরিতে। এটা বোঝেন? এতটুকু বোঝেন? গুড, এতটুকু বুঝলে আমি আলোচনা বুঝাইতে পারবো। আমার বাইরাম, সাধারণ অজপাড়া গ্রামে খেটে খায়, মাঠে কাজ করে, ছেলেকে সন্দেহ করে, মেয়েকে সন্দেহ করে। এই জন্য সে মোবাইলে চিন্তা করে, অমুক বাবা আমার মোবাইলে একটু অটো রেকর্ডিং চালু করে দাও, আমার মেয়ে কোথায় কথা বলে আমি একটু দেখব, আমার ছেলে কোথায় কথা বলে আমি একটু দেখব। রাত 12টা বাজে গেছে। কয়টা? আব্বা তো ঘুমাইছে, মাও ঘুমাইছে, এখন শুরু করা যাবে। আমার বাইরাম, কথা বলা বলি শুরু হয়ে গেছে ফোনে। এই ছেলে জানে না যে আমার বাবা, আমার মা এই মোবাইলে অটো রেকর্ড করে থুয়ে চালু করে দিয়েছে, এইটার ছেলে জানে না। পরের দিন সকালে বাবা সুন্দর করে, মা সুন্দর করে মোবাইলটা দেখতেছে, দেখি মেমোরিত কি কি সেভ আছে, বলেন ধরা পড়বে কিনা? আমার চরের ভাইরাম, যমুনার নদীর ভাইরাম, এই কথাটা যদি সারা আপনি বোঝেন, কেন আমি এতটুকু যুক্তি আমি আপনাদের সামনে কেন উপস্থিত করলাম, প্রেজেন্টেশন করলাম, বলার আসল কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা হাফেজ সাহেব আমার এই কথাগুলো আপনি রেকর্ড করেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজাবনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। আমার বাইরাম, আপনারা গ্রামের সাধারণ মানুষ, কথাগুলো আমি সাধারণ ভাষায় বলতেছি। ছেলে যদি রাতের বেলায় কথা বলে, মা যদি সকাল বেলায় ফোন দেখে, ধরা পড়বে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমার যুবক ভাইরা কথাগুলো কান লাগায়া শোনো। আজকে যারা তোমরা রাস্তার ভিতরে বাবার টাকা দিয়ে, মায়ের টাকা দিয়ে, কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছো, পর নারীর সঙ্গে তুমি কথা বলতেছো, মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছো, আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসান, কুল মানে প্রত্যেক, ইনসান মানে মানুষ, এটা বোঝেন। আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ পাক বলেন উনুকি মানে ঘাড়। আল্লাহ পাক বলেন তাইরাহু, এই পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষের ফি উনুকে, গাড়ের ভিতরে তাইরাহু আমি মেমোরি দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয় ভাই? এটা বিশ্বাস হয়? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কি কথাগুলো বলতেছেন, সোনার বাইরা তাফসীর মাহফিল দিবেন, তাফসীরের কথা শুনতে হবে, কোরআনে কি কথাগুলো বলছে। কাল যেন এই কথা বলতে পারেন, আজকের যে মোবাইলের ডিজিটাল আমরা ব্যবহার করতেছি, এই ডিজিটাল আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভুল বললাম? এই ভুল বললাম? আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের উপর জামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের ঘাড়ের ভিতরে আমি আল্লাহ পাক এমন একটা মেমোরি দিয়েছি, সে যদি জমিনের ভিতরে যায়, মনে মনে কথা বলে, সেটাও রেকর্ড হয়,
প্রকাশ্যে যখন কথা বলে সেটাও রেকর্ড হয়। কোন একটা মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে, যুবক ছেলে মনে মনে চায়, প্রকাশ্যে চায় না। আছে না নাই? আমরা এরকম অনেক মানুষ আছি, অমককে গালি দেই মনে মনে, এই আছে না নাই? অমকে ভাল লাগে না, এটা মনে মনে কেমন শালা আমার সামনে আসে, এই আছে না নাই? আমার ভাইরাম, বেগুন বাজারে নিয়ে গেছেন, 100 গ্রাম কম দিয়েছেন, রেকর্ড হবে কোথায়? এই বলেন কোথায়? মেমোরিতে। কোথায়? ফি উনুকি, মেমোরি কোথায় আছে বলেন তো? ঘরের ভিতরে। কোথায়? এই আমার কথা না, আমি আয়াত বলছি, আয়াতের ব্যাখ্যা করতেছি, শব্দের অর্থ বলতেছি। নো ডাউট আপনি সন্দেহ করতে পারবেন না, অলওয়েজ আপনাকে বিশ্বাস করতে হবে। আমার ভাইরাম, আপনি কোথায় গেছেন, বেগুন মাপতেছেন, 100 গ্রাম কম দিচ্ছেন, সেফ হবে কোথায়? শুধু রেকর্ড না, ভিডিও হবে। কিভাবে ভিডিও হবে? এর আয়াত অন্য একটা জায়গায় বলি, একটু আসি। বেগুন বিক্রি করতে গেছেন, মাপে কম দিচ্ছেন, ভিডিও হবে কোথায়? এটা আওয়াজ দে বলেন। আমার ভাইরাম, এরপরে ফোনে কথা বলতেছেন, 2 নাম্বার কথা বলতেছেন, সবগুলো ভিডিও হবে কোথায় বলেন তো? মেমোরিতে। এই কথা কেন বলা হবে? ভিডিও হয়, রেকর্ড হয়। এই কথা হুজুর বললেন কেন? আপনি বললেন এই কথা, এটা কি বানায় বললেন? এইটা গেল এক আয়াত। আল্লাহ মেমোরি দিছে, এরপরে আল্লাহ পাক ভিডিও বের করবেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। দেখেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, খরাজা ইয়াখরুজু, আলেম ওলামা যারা আছেন আরবি শব্দের ব্যাখ্যা করেন। খরাজা ইয়াখরুজু মানে বের করা। কি করা? আল্লাহ পাক অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক এই মেমোরির ভিতরে যা আছেন সব কিছু বের করবেন। সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা, আওয়াজ দিয়ে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে জো বাইডেন দেখলাম, সেখান থেকে চলে আসছে ডোনাল্ড ট্রাম্প। এই বাংলাদেশে কত এর স্বাদ ছিল, শেখ হাসিনা ছিল, খালেদা জিয়া ছিল, আবার আসবে এক দল। আসবে কিনা বলেন তো? এইবার আমরা একটা কোরআনের বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই নেতা শুধু মানুষের পিছে নামাজ পড়ে না, প্রত্যেকটা নেতার উচিত নিজে নামাজ পড়ানো। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা আমরা চাই কিনা বলেন তো? মুসলমান ভাইরা আমার, সেই নেতা নিয়ে কথা বলছিলাম। এই যুবক ভাইরা একটু বসো ভাই, বসলে কথা বলতে ইচ্ছা হয়। হ্যাঁ, এই যে মাহফিল থেকে চলে যেতেছ, ভিডিও হইতেছে কোথায়? এই বোঝা লাগবে, বোঝা লাগবে। মাহফিল তুই চলে যাবে, এই যে মাহফিল তুই চলে গেল, এখন আল্লাহ ভিডিও দেখবে কিভাবে, এটা একটু বলবো। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, এই যে আজকের এই ভিডিও আল্লাহ পাক এখান থেকে বের করবেন, বের করে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। কে বলবেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলবে? আল্লাহ পাক বলবেন, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা।
যমুনার চরের বাইরা আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, মাহফিল থুয়ে তুই চলে গেছিস, এই যে ভিডিও দেখ, আমার কোরআন কি তুই অপমান করেছিস? ইকরা কিতাবাকা, তোর আমলনামা তুই পড়, ইউ উইল ডিসাইড হোয়ার ইউ গো। আজকে তোর আমলনামা দেখে তুই সিদ্ধান্ত নে তুই কোথায় যাবি, জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি। এই ভিডিও আল্লাহ পাক আপনাকে দেখাইবে যে তুই যে আমার কোরআনকে অপমান করেছিস, আজকে তুই সিদ্ধান্ত নে তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি। তোর সিদ্ধান্ত নেওয়ার জন্য তুই যথেষ্ট। কথা বোঝা যায় না? আল্লাহ পাক বলবেন, আজকে আমি তোমার আমলনামা পড়ব না। আল্লাহ পাক বলবেন, তোমার আমলনামা আজকে আমার পড়ার দরকার নাই, তোমার আমলনামা ইকরা কিতাবাকা, তোমার আমলনামা পড়ো। ইউ রিড ইওর বুক, তুমি তোমার বইটা পড়ো। ইউ উইল ডিসাইড, তুমি সিদ্ধান্ত নাও, হোয়ার ইউ গো, কোথায় যাবা। মেউ প্যারাডাইস, মেউ হেল, তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবা, এই সিদ্ধান্ত তুমি নিবে। কে নিবে বলেন তো? তোমাকে সিদ্ধান্ত নিতে বলবে। ভাই, চরের মানুষ তো ফরমালিন মুক্ত খাবার খায়, কিন্তু আওয়াজ এত কম কে? চরের খাবারে তো কোনো ফরমালিন নাই, বিষ নাই, বেগুনটা খায় অরিজিনাল, নদীর মাছ খায় অরিজিনাল, সবকিছু অরিজিনাল, কিন্তু কণ্ঠের ভিতরে শুধু ফরমালিন আছে। কথা কি বুঝাইতে পারছি? আমার বাইরে আমি তো আলোচনায় যাই নাই। আলোচনা করবো কি নিয়ে? নেতা, ইংরেজিতে কি বলে? লিডার, সোসাইটি অফ লিডার, ইউনিয়ন অফ লিডার, ডিস্ট্রিক্ট অফ লিডার, কান্ট্রি অফ লিডার। 4-5টা নেতা নিয়ে বলবো, যে নেতার কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই তোমরা ওখানে বসে কেন, দাঁড়িয়ে কেন? বসো। কেবল নেতার আলোচনা করতেছি। বাংলাদেশে এমনও নেতা দেখছি ফাঁসির রায় কার্যকর করে আসে, কয় কি আজকে কাদের মোল্লাক ফাঁসি দিয়া বলাইছে। কি বেদবের বেদব! পৃথিবীর মধ্যে এরকম কোন অ্যাটর্নি জেনারেল নাই যে ফাঁসির রায় দিয়েছে সেটা টক শোতে বলে। বেদব কোথাকার, ও বলে লেখাপড়া করছে। কয় আজকে নিজামী সাহেব ফাঁসি দিচ্ছে, আজকে আমাকে ফাঁসি দিচ্ছে। এরকম আছে না নাই? এক সেলা ফেলা নেতা 2 মুঠ গম পায় আর নেতার জুতা মোছে, ও ফোন দেয়, কয় অমুক জায়গায় মাহফিল করছে, আমার নাম দেয় নাই, ওই মাহফিল হবের দিব না। এ আছে না নাই? কয় হবের দিব না। আমাদের মতো খুদগুড়া বক্তা যমুনা নদী পার হইতেছি, ব্রিজ পার হইতেছি, হুজুর আসেন না কে? বলে মাহফিল বন্ধ। এরকম হয়েছে, অনেক হয়েছে। আপনাদের এগিয়ে হয়েছে কি আমি জানি না। সোনালী যুগ একটা আমাদের সামনে। এখন আমাদের নেতা নির্বাচন করতে হবে ভালো, সেটা বিএনপি করবেন, কাকে করবেন, আওয়ামী লীগ করবেন, জামাত করবেন, যেটাই, কিন্তু যেই নেতাই সাপোর্ট করেন, ওমর ইবনে খাত্তাব হাদিসটা বলছে, মান তাসবাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যেই নেতার তুমি অনুগত করবা, অনুসরণ করবে, কিয়ামতের দিন ওই মদখোরের সাথে তোমার বিচার হবে। বিচার করছে 2 নাম্বার বাংলাদেশের সুপ্রিম কোর্টে, যারা ফাঁসি দিছে 2 নাম্বারই করে, 2 নাম্বার আইন দিয়ে, 2 নাম্বার সুপ্রিম কোর্ট দিয়ে, ওই সুপ্রিম কোর্টে আজকে ওই জাতির বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই সুপ্রিম কোর্ট তৈরি করেছিল ওদেরই বিচার করা হবে নতুন করে। এই যে এফ রহমান সাহেব দেশের টাকা চুরি করে করে বিদ্যুৎ শর্ট, ওই হাসিনা খালা বলে কি বলে, আপনি বিদ্যুৎ শর্ট আপনি চিন্তা করেন না, বিদ্যুৎ আমি দেব। মানে ওই এত চুরি করা করছে, দেশের অর্থ সব পাচার করে ফেলাইছে। এখন কইতেছে বিদ্যুৎ শর্ট আপনি চিন্তা করেন না, বিদ্যুৎ আমি দেব। ওই বেটা কি করলো? এই জাতি, এই 5 জেনারেশন এট প্রেজেন্ট টাইম যে জাতি বাস করতেছে, এরা হলো এই ইয়াং, এরা হলো 5 জেনারেশন। কোন জেনারেশন বলেন তো? স্মার্ট হতে হবে। পৃথিবীর বাংলাদেশের যতগুলো হাই কোয়ালিটি চাকরিজীবী আছে তারা কিন্তু সকলেই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা। এই মন ছোট করা যাবে না যে আমি চরের লোক, আমি চরের লোক, আমি কিছু হতে পারবো না। না, আপনি খোঁজ দিয়ে দেখেন বাংলাদেশে যারা বড় বড় চাকরিজীবী তারা সবকিছু প্রত্যন্ত অঞ্চলের সেই মানুষগুলা। সুবহানাল্লাহ বিহামদি। সেই সালমান এফেকের দৈল্য কোথায় থেকে বলেন তো? কি অবস্থায় দৈল্য নাবিকের জামা কাপড় পরে পলাবেন নইছে,
পুলিশ কয় এদিকে আয়, এই এদিকে আয়। সুন্দর করে ধরছে, ওয়াক ধরার সঙ্গে সঙ্গে আর একজন মন্ত্রী কইতে কালে আমাকে ধরবেন, কই ওয়াকও ধরে। ভাই হাসেন না ভাই, বাস্তব। পত্রিকায় এদের ইতিহাস বললে মনে হয় একটা সিনেমা চলতেছে। এই সিরাজগঞ্জ শহর, এটা আপনাদের নিকটতম জেলা, নিজস্ব জেলা। আমার এই চোখে আমি দেখেছি, নিজের চোখে মানুষ কেমনে জবাই করে, মানুষ কতটা নিষ্ঠুর হলে একজন মানুষকে জবাই করতে পারে। আমরা মানুষ হিসাবে এক, মুসলমান দলে আমাদের ভিন্ন থাকতে পারে, তাই বলে আওয়ামী লীগের লোক জামাতকে জবাই করে ফেলা দিবে। 5ই আগস্টে দেখছেন জবাই করা, দেখছেন? সে যদি দেখেন নাই, এই চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে দেখছি। SS রোডে বড় পুলিশ সাথে, না হলে কালকে তার সিদ্ধান্ত, কালকে তার দেখে আসেন যে হুজুর মিথ্যা বলছে নাকি। সারা বাংলাদেশ ঘুরে আমরা খাই, মিথ্যা বলে ঝামেলা আছে। আর মিথ্যা যদি বলি রেকর্ড হতেছে কোথায়? এই কালকের থেকে কেউ যদি আপনার সামনে মিথ্যা বলে, এই মিথ্যা বলা যাবে না, রেকর্ড হয় কোথায়? ভিডিও হয় কোথায়? মন থাকবে? সো আই সে দ্যাট সেভ ইউর মাইন্ড। যা বললাম এটা মেমোরিতে রাখেন, সেভ করে রাখেন, কাম হবে। আমার ভাইরা, এই বাংলাদেশের নেতা আর আল্লাহ কোরআনের নেতা, দেখে এই নেতাদের সাথে মিল কিরকম একটু দেখি। আমার ভাইরা, আল্লাহ পাক দুনিয়ার সমাপ্তি হয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনাও থাকবে না, খালেদা জিয়াও থাকবে না, ডোনাল্ড ট্রাম্প থাকবে না, নরেন্দ্র মোদিও থাকবে না। থাকবে কি? জামাত থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না। রে সোনার ভাইরা, কথাগুলো দিল দিয়ে কান দিয়ে মনোযোগ সহকারে নেবেন। আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর সকল নেতাকে ডাকবেন। কোরআনুল কারীমের আয়াত শোনেন, আল্লাহ পাক বলেন, লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এই নেতা নেতা নেতা, আল্লাহ কি বলছেন? লানানজিআন্না, মাস্ট বি, আমি করব, মিন কুল্লি শিআতিন, প্রত্যেকটা দলকে আমি উপস্থিত করব। আওয়ামী লীগ চলাই, তুই কোন মন্ত্রণালয় ছিল? বলে বিদ্যুৎ। তুই তো বিদ্যুৎ শেষ করে ফেলাছিস। তুই কোন ছিল? কয়লায়। আর তুই তো কয়লাই খায় ফেলাছিস, সব খায় শেষ করে ফেলাইছিস। আমার ভাইরাম, আল্লাহ পাক তাহলে কি বলবেন? লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। আল্লাহ পাক বলবেন, বান্দা প্রত্যেকটা দলের নেতাকে ডাকবেন, আওয়ামী লীগের নেতাকে ডাকবেন, জামাতের নেতাকে ডাকবেন, বিএনপির নেতাকে ডাকবেন, চরমোনাইয়ের নেতাকে ডাকবেন, আটরশিকে ডাকা হবে। কারণ হলো মিন কুল্লি শিয়াতিন, প্রত্যেকটা দল, একটা দলও বাদ যাবে না। আল্লাহ পাক এখানে ইন্ডিকেট করেছেন মিন কুল্লি শিয়াতিন, প্রত্যেকটা দলকে আমি একত্রিত করব। একত্রিত করার পরে এরপরে নেতাকে বিচার করে, পরে আগে সাধারণ কর্মীর বিচার শুরু করবে। কাদের? আমার ভাইরা, বিচারের দৃশ্যটা হবে ভয়ানক। এই মুরব্বী, এই যে বাবা, যাইন না বাপ। আমার ভাইরা, আল্লাহ পাক ছোট কর্মীদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا। আল্লাহ ছোট কর্মীদেরকে বলবেন, যখন প্রশ্ন করবেন, এই তুমি নামাজ পড়ো নাই কেন? বলে, আল্লাহ আমার আব্বা তো আমাকে নামাজের কথা কয় নাই। কি বলবে? আমাকে তো নামাজের কথা বলে নাই। কারণ ফ্যামিলির লিডার কেটা বলেন তো ভাই? বাবা না অথবা মা। এখন আল্লাহ পাক ওই ফ্যামিলির ওই পিতা মাতাকে বলবেন, যে তুমি জাব্বারকে কেন নামাজের কথা বলো নাই? বলে, দেখেন আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়, আমরা গরিব মানুষ আছিলাম, সরকারি পক্ষ থেকে যে বাজেটটা আছে মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে,
তা ওরাই খাওয়া শেষ করছে। ছাওয়ালের নামাজের কথা কম অনেক দেখালি বেগুন চাষ করাইছে। কথা বোঝেন ভাই, উঠে যায় না ভাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। হে আল্লাহ, যখন এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যে তুই নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, ভালো কাজ করস নাই, ভালো নেতার অনুসরণ করস নাই, আজকে তুই জাহান্নামে যা। এই লোকটা যখন জাহান্নামে এক পা দিবে, কোথায়? এই লোকটা যখন জাহান্নামের ভিতরে এক পা দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার ভিতরে চিন্তা আসবে, তার একটা কিউরিসিটি জাগবে যে আমি আজকে কেন জাহান্নামের দিকে যাচ্ছি, কারণটা কি? আমার ভাইরাম, সে আল্লাহর কাছে বলবে, রব্বুল আমিন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। দুনিয়ার ভিতরে কে আমারে পথভ্রষ্ট করেছে, তারে তুমি ডাকো। আমি তো আওয়ামী লীগের অমক নেতার অনুসরণ করেছিলাম, বিএনপির অমক নেতার অনুসরণ করেছিলাম, অমক পীরের মুরিদ হয়েছিলাম অমক জায়গার। আমার ভাইরা, মনে কিছু নিয়েন না, আমি আপনাদের ছেলে সমতুল্য। এই কথা যখন বলবেন, আল্লাহ পাক কি করবেন? এই জাহান্নামী ব্যক্তিরা বলবে, নাজআলহুমা তাহাতা আকদামিনা। আল্লাহ, ওই নেতাকে ডাকো, যেই সমাজে বাস করছি ওই নেতা আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে হজের কথা বলে নাই, আমাকে ন্যায় বিচারের কথা বলে নাই, আমাকে হক পথে চলার কথা বলে নাই। তাহাতা আকদামিনা। আল্লাহ, ওই নেতাকে ডাকো, নেতাকে ডেকে জাহান্নামের মধ্যে শুয়াও। আকদামিনা, আর বুকের উপর দিয়ে হেঁটে জাহান্নামে যাব। কথাকার, এই কথাকার। তাফসির মাহফিল দিচ্ছেন, তাফসির মাহফিল, তাফসিরের কথা শুনেন, এতটুকুই বললাম। আমার বাইরে তাহলে কি হবে? আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমার রাষ্ট্রীয় বাজেট মেম্বার চেয়ারম্যানের কাছে আসছে, ওই পিতামাতা দোষ দিবে ওই সমাজ লিডারের, আল্লাহ সমাজের নেতা আমাকে কোনোদিন নামাজের কথা বলে না। এই সমাজের নাম কি? বামরাবাড়ি। যাই হোক, এই সমাজের একজন নেতাকে ডাকবে, এদিকে আসো, তোমার সমাজ থেকে ওই লোকটা জাহান্নামে যাচ্ছে, নামাজের কথা বলো নাই, রোজার কথা বলো নাই, যাকাতের কথা বলো নাই, ন্যায় বিচারের কথা বলো নাই, কাকে ভোট দিতে হবে এটা তুমি জানো না। আমার ভাইরা, মেম্বার কি করতে পারবে না, কোনো জবাব দিতে পারবে না। মেম্বার এবার সুন্দর করে বলবে, রব্বুল আলামিন, আমি কিছু জানি না, আমি কেমনে বলবো আমার উপরের যে নেতা আছে চেয়ারম্যান, ওই নেতা তো কোনদিন আমারে নামাজের কথা বলে নাই, রোজার কথাও বলে নাই, না বলার কারণে আমি সমাজের ভিতরেও বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, তাহলে এই স্তরের ইউনিয়ন চেয়ারম্যানকে ওরে ডাক। তাহাতা আকদামিনা। আল্লাহ বলবেন, ঠিক আছে, ওই চেয়ারম্যানে কাকে ডাক। চেয়ারম্যান চলে আসবে। আল্লাহ কি বলো? আল্লাহ, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমার উপর যে বাজেট হয়েছে আমি টুকটাক খাইছি, আর আমার চেলাপেলা বেশি খাইছে, জনগণের কাছে দিতে পারি নাই। আল্লাহ পাক বলেন, কাল কঠিন কিয়ামতের দিন একটা মানুষের প্রত্যেকটা জীবনের প্রতিটি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন জীবনের, কিন্তু ওই ব্যক্তির গুনাহ মাফ করা হবে না যে ব্যক্তি অন্যের হক নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, চেয়ারম্যানকে ডাকা হবে, চেয়ারম্যান আসবে, চেয়ারম্যান বলবে, আল্লাহ, চেয়ারম্যান বলবে, আল্লাহ, আমার উপরে যে এমপি ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, সে কোনদিন নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, এই জন্য আমি তারে বলি নাই। এরপরে এমপিকে ডাকা হবে, এরপরে প্রধানমন্ত্রীকে ডাকা হবে। আমার ভাইরা, এরপরে সকল নেতাকে ডেকে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলবেন, এই মানুষগুলা আল্লাহ পাকের কাছে বলবে, রব্বুল আলামিন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। এদের জন্য যখন আল্লাহ পাক জাহান্নামের আগুনটা তৈরি করবে,
সুন্দর করে যে জাহান্নামে তোকে পোড়াবো। কিন্তু আল্লাহ পাক বিচার শুরু করেন নাই, খালি বিচারের কাজ চলতেছে। এখন যে আসামি, এ দেখলেন না 4 আগস্টের পর 5 আগস্টের পর কে কোন জায়গাতে পালাইবো হে নিজেও জানে না। মানে ও তো আসামি, যে আসামি যে চোর তার ভয় থাকে না বলেন তো? এই তার ভয় থাকে না? আমার ভাইরা, এই বাংলাদেশের যারা অর্থ চুরি করে খাইছে 2 নাম্বার বিচার করছে 5 আগস্টের পর। ভারতে পালাইছে, বিভিন্ন দেশে পালাইছে, অনেকজন ধরা পড়ে গেছে। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন বিচার শেষ করবেন না, কিন্তু বিচারের কাজ কাম চলবে। কিন্তু এই জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের তীব্র শাস্তি দেখে, সূর্যের তাপ দেখে সে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। এই আসামিগুলো বলবে রব্বুল আমিন, ইয়াকুলুল ইনসান, মানুষ বলবে আইনাল মাফার, আল্লাহ। বাংলাদেশে যেরকম, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকার যেরকম কতগুলো গেট ছিল, আইনাল মাফার, আজকে তোমার এই আসামির কাঠগড়া থেকে যদি পালানোর একটু জায়গা পাইতাম। সূরা কিয়ামা লাস্টের আয়াতগুলো দেখবেন। এই আসামিগুলো বলবে কাল কঠিন কিয়ামতের দিন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, হায় আল্লাহ, যদি আজকে আমি পালাইতে পারতাম আমি বড় ভাগ্যবতী হয়ে যেতাম, আমার মতো ভাগ্যবান আর কেউ থাকতো না। কিন্তু পালানো কি যাবে? আল্লাহ পাক বলবেন, কাল্লা লা ওযার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, কাল্লা লা ওযার, কখনোই নাই, পালাবার কোনো জায়গা নাই, ভাগবার কোনো পথ নাই, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেরকম পালানোর রাস্তা ছিল, আজকে আমার আসামির কাঠগড়াই থেকে কোথায়ও পালানোর জায়গা পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে সেই দিন কিয়ামতের দিন এই কোরআনুল কারিমের ভিতরে কি আসছে, এইটা যদি তাফসীর মাহফিল দিয়ে আপনি না শিখতে পারেন, এই মাহফিলের কোনো দাম নাই। আমি কি বুঝাইতে পারছি? বক্তা আসবে, আয়াত শুরু করবে, ওয়ার্ড টু ওয়ার্ড কথা বলবে। কথা কি বুঝাইতে পারছি? ওয়ার্ড টু ওয়ার্ড কথা বলবে। হুজুর, যেমন আজকে আসছি আমি, আমাকে বলা উচিত ছিল হুজুর আজকে, অথবা 7 দিন আগে বলা উচিত ছিল হুজুর আপনি সূরা আহজাব নিয়ে আলোচনা করবেন প্রথম রুকু। অমুক হুজুর আসবে, হুজুর আপনি সূরা ইয়াসিন নিয়ে আলোচনা করবেন প্রথম রুকু। কোনদিন বলেছেন? কোনদিন বলেছেন? তাহলে ওই জায়গায় কি লেখা যাবে? আচ্ছা, মা বাপের আলোচনা শুনবেন, কোরআনের ভিতরে কি মা বাপের আলোচনা নাই? অন্তত 20টা সূরাতে মা বাপের ডিটেইলস আলোচনা করা আছে। হুজুরকে বলে দেন, হুজুর মা বাপের বিষয়ে কতগুলো আয়াত আছে, এই বিষয়ে আপনি আজকে আলোচনা করবেন। হুজুরের পায়জামা গরম হয়ে যাবে, হুজুর টাকা নিয়ে যাবো, টাকাটা যেন উসুল করে দেয়। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আমার ভাইরা, এই কোরআনের ভিতরে রাষ্ট্র কেমনে চালাইতে হবে সেটা আছে না নাই? একটা মেয়েকে কেমনে বড় করবেন সেই আইন আছে না নাই? হুজুর আসার সঙ্গে সঙ্গে বা 7 দিন আগে, মাহফিলের 7 দিন আগে বলবেন, হুজুর আপনার আলোচনার টপিকস হলো পর্দা। কোরআনের ভিতরে কতগুলো পর্দার ব্যাপারে আয়াত আছে, এই কথাগুলো নিয়ে আলোচনা করবেন। ভুল বললাম? হুজুরকে বলবেন, হুজুর আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যেই খলিফার কথা, যেই লিডারের কথা, যে রাষ্ট্র পরিচালনার কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, এই খলিফার কতগুলো আয়াত কোরআনের ভিতরে আছে, এই আয়াতগুলো আপনি আলোচনা করবেন। এই খলিফা নিয়ে আয়াত আছে না নাই? হুজুর আমাদের বাড়ির কাছে এত সমুদ্র, আল্লাহ পাক এই সমুদ্রের কথা, পানির কথা কতগুলো আয়াতে বলছেন। এই বিষয়ে আপনার আলোচনা 7 দিন আগে ফোন দিয়ে বলবেন। হুজুর খুঁজবে কিনা? এই সাগরের কথা আছে না নাই? একটা বই আছে, যুবকদেরকে বলি,
আল কোরআন ইজ অল সায়েন্স, আল কোরআন ইজ অল সায়েন্স একটা বই আছে, পড়বেন। আমি যুবকদের বলি পড়বেন, আপনি বুঝতে পারবেন যে কোরআন কি জিনিস। তাহলে কোরআনের ভিতরে সব কথা আছে না নাই? সব কথা আছে না নাই বলেন তো ভাই? আছে। তাহলে আল্লাহ পাক এই জন্য বলবেন, কিয়ামতের দিন বলবেন, পারানের আল্লাহ পাক বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আমার ভাইরা, কিয়ামতের দিন এই যে আমরা মানুষগুলো এখানে বসে আছি আল্লাহর আসামির কাঠগড়ায় যখন দাঁড়িয়ে থাকবো ভিক্ষুকের মতো, নেকি নাই, কোরআন পড়ি নাই, কোরআন ওই যে আমরা মেয়ে দেখতে যাই, আচ্ছা মেয়ে কি কোরআন পড়া জানে? বলে জানে। ওই যে বিয়ার 4-5 দিন পরে পড়ছে, এরপরে সুন্দর করে তাকে রেখে দিছে। আর এই জাতি এতটা বোকা জাতি, এই কোরআন পড়বো না, এই কোরআন দিয়ে তাবিজ বানা খাইবো, তাবিজ পরে পানি ঝুলাইয়া ঝুলাইয়া খাইবো, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এইটা বুঝবো না। এটা এতটা বোকা জাতি, এই জাতির কপালে কেমনি দুঃখ হয়। এদের তো খাদ্যের অভাব হবে, এদের তো স্বৈরাচারী শাসক দ্বারা পানিশমেন্ট দেওয়া হবে, কারণ এরা কোরআন বোঝে না, কোরআন জানার চেষ্টা করে না। আমার ভাইরা, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। আমার বান্দা, আজকে তুমি জাহান্নামের সামনে দাঁড়িয়ে তুমি বদনার নলের মতো চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে ফেলে দিয়েছ। কেন তুমি ফেলে দিলে? তোমার কাছে কি আমার কোনো কিতাব যায় নাই? আমার কোনো আলেম ওলামা কি তোমাকে কিতাব শোনায় নাই? আজকে যারা কোরআনের মাহফিল শোনাবাদ দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ পাক ডাইরেক্ট প্রশ্ন করবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। ও শহরের বাসিন্দারা, ও মানুষেরা, তোমাদের কাছে কি আলেম ওলামা এই কিতাব থেকে আলোচনা করে নাই? আমার জাহান্নাম যে এত কষ্ট, এত ভয়ানক জায়গা, এটা কি তোমারে বলে নাই? আমার ভাইরা, তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইই। নাউযুবিল্লাহ। এই জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, আমি আওয়ামী লীগ করতাম, আমার ক্ষমতা ছিল। এই যে হুজুর কি আলোচনা করে, এটা শোনার টাইম আছে? আমি বিএনপি করতাম, এটা শোনার টাইম আছে? আমি অমক দলের নেতা, আমি জামাতের নেতা, আমি চরমনাই, আমি অমক পীরের মুরিদ, আমার এইটা শোনার টাইম আছে না? আমার পীর যা বলবে তাই, আমার পীর যা বলবে তাই। কোরআনে কোরআন পড়েন, আপনার পীর যেটাই বলুক সেটা কোরআনে আছে কিনা আগে দেখবেন। এক লোকে খুব কথা বোঝেন, একটা উদাহরণ দিই। এক লোক এক রিস্কালাক বলতেছে, এই বোঝেন, এক রিস্কালাক বলতেছে যে রিস্কা চালাইতেছে, এক লোক ভদ্রলোক এসে বলতেছে, ভাই আমার কাছে 5 ভরি সোনা আছে, আপনি এই সোনাটা নেন, মাত্র 20,000 টাকা দাম। রিস্কাওয়ালা তো খুব অবাক হয়ে গেছে, বাহ 5 ভরি স্বর্ণ 20,000 টাকা, খুব সুন্দর তো। সুন্দর করে 5 ভরি স্বর্ণ নিছে। এবার স্বর্ণ কার কাছে গেছে? এই বোঝেন, কার কাছে গেছে? স্বর্ণের কাছে যখন পুষ্টি পাথর দিয়ে স্বর্ণটা পরীক্ষা করছে, দেখে কারণ ওই রিস্কাওয়ালা বেটা জাস্টিফাই করতে পারে না এটা কোন জিনিস, এটা অরিজিনাল ফরমালিন যুক্ত নাকি ফরমালিন মুক্ত। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কিয়ামতের দিন এই প্রশ্ন যেন আল্লাহ পাক আমাকে আপনাকে করে জাহান্নামে না দিতে পারে, এর জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। সময় যেহেতু সংকীর্ণ, প্রধান মেহমান আসছে, ওনাকে সামনে থেকে আলোচনা করাটা বুদ্ধিমানের কাজ না, বেদবির শামিল। এই জন্য আমি আপনাদের ছেলের মতো সময় থাকলে কোরআন টু কোরআন কথা বলা যাবে, ইন টোটাল কোরআন টু কোরআন। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলের হায়াতের ভিতরে তৈয়বা দান করে। আল্লাহ পাক যেন কোরআন হাদিস দিয়ে আমাদের জীবন সুন্দরভাবে গঠন করে যেন 3.5 হাত কবরের যেন আমরা সেই জায়গায় যেতে পারি। এই জন্য আমরা সকলেই এই মাহফিল থেকে মাহফিলের শেষ মোনাজাত করে যাবেন, বাবা মার জন্য দোয়া করবেন।
পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন। যারা এই মাহফিলে অ্যারেঞ্জমেন্ট করেছে, ইয়াং ভাইরা, 5 জেনারেশন, তাদের দোয়া করি আল্লাহ পাক তাদের ভালো একটা কর্ম দিয়ে দেখ, তাদের বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দেখ। মা বোনদের ব্যাপারে কথা বলতে পারি নাই, আল্লাহ পাক তাদের নেক মাকসুদগুলো পূর্ণ করে দেখ। সর্বোপরি এই মাহফিল যারা শুনতে এসেছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, এভরিথিং জিনিস দিয়ে যারা হেল্প করেছেন, আল্লাহ পাক সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেখ, নেক মাকসুদগুলো পূর্ণ করে দেখ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।